ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার জমিনে জিন এবং ইনসান এই দুটি সম্প্রদায়কে পাঠিয়েছি, একেবারে অনর্থক নয়। আমি রব, আমি আল্লাহ, আমার উদ্দেশ্য হলো তোমরা দুনিয়ার জীবনে আমার ইবাদত বান্দেগি করবে। তাই আল্লাহ আমাদেরকে অনর্থক পাঠাননি, অনর্থক নয়, আমাদের বিনা কারণে নয়। যে কারণে পাঠিয়েছেন তা আল্লাহ এই আয়াতে প্রকাশ করলেন, যে কেন আমি আল্লাহ পাঠিয়েছি তার কারণ হলো যে তোমরা দুনিয়াতে আমার ইবাদত করবে। ভাই আমার, দোস্ত আমার, এই দুনিয়ার জিন্দেগিতে আমরা কতদিন ইবাদত করব, কতদিন বন্দেগি করব? রব আল্লাহর কাছে যদি আমরা প্রশ্ন করি, হে আমাদের রব, হে আমাদের মালিক, হে আমাদের স্রষ্টা, এই পৃথিবীতে কতদিন আমরা আপনার ইবাদত করব? রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্য আরেকটি আয়াতে আমাদেরকে জবাব দিলেন, ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে আমার দুনিয়ার গোলামেরা, হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, শোনো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়াতে তোমরা তোমাদের মরণের আগ মুহূর্ত পর্যন্ত তোমরা আমার ইবাদত করবে। আমি রব, তোমরা আমার ইবাদত করবে। আল্লাহ প্রথমে আমাদেরকে অনর্থক বলেননি, কেন পাঠিয়েছেন খামাকা নয়, বলেই আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পাঠিয়েছি ইবাদতের জন্য। আবার আল্লাহকে আমরা যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আমরা ইবাদত কতটুকু সময় করব? আল্লাহ বলছে, গোলাম, সেই ইবাদতের সময়টা হলো তোমাদের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। তোমরা মৃত্যুর আগ পর্যন্ত আমি রব, আমি আল্লাহ, তোমরা আমার ইবাদত করবে। এখন আমরা যদি রব আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ, তাহলে আমাদের কি সত্যিই মৃত্যু হবে? আমাদের কি মরতে হবে? আল্লাহর কাছে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ জবাব আমাদের কি দিচ্ছেন? পৃথিবীতে আল্লাহ যুগে যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন, বহু আল্লাহর গোলাম বান্দাদেরকে পাঠিয়েছেন। দুনিয়াতে অনেক দিন তারা হায়াত পেয়েছে। আমরা আখেরি নবীর উম্মত, আমাদের জন্য হায়াত খুব সামান্য, একেবারে অল্প সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতে মুহাম্মাদির জন্য এভারেজ হায়াত 60 থেকে 70 এর মধ্যে। ব্যতিক্রম হতে পারে এই নয়, রাসূল বলেছেন যে 60 বছরের মধ্যেই তাদের আপনার হায়াত হবে। আপনি একটু রাসূলুল্লাহর এই হাদিসটাকে যদি একটু সমাজে মান্যতা দিয়ে আপনি বিবেচনা করেন, দেখতে পারবেন আপনার সমাজে, আমার সমাজে এভারেজ প্রায় 60 এর ভিতরে কভার। কেউ তো মরছে 40-এ, কেউ মরছে 30-এ, কেউ 20-এ, কেউ 25-এ, আবার কেউ হয়তো 70 পাচ্ছে। এভারেজ করলে দেখা যায় তার থেকে কমে মারা যাচ্ছে। ভাই আমার, দোস্ত আমার, রব আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করি, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার জিজ্ঞাসা, আল্লাহ আমি কি সত্যিই মরব? আমি কি সত্যিই মারা যাব? রব আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে জানালেন, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় আমি আল্লাহ নফস তোমাদেরকে দিয়েছি, মওত তোমাদের হবে। কেউ চিরদিন বাঁচবে না, কেউ দুনিয়াতে হায়াত পেয়েছে 950 বছর। ফিরাউনের মতন একজন কুখ্যাত ব্যক্তি, যার হায়াত আল্লাহ দিয়েছিলেন 1600 বছর। আমার দোস্ত আমার, আমাদের হায়াত কত কম, এভারেজ 60 বছর, হয়তো 70 বছর, 80 বছর, 100 বছর ব্যতিক্রম হতে পারে। তবে চলতে হবে আমাদের মাথায় রেখে। আমরা যখন এখন যে মুরব্বীদের দেখতে পাচ্ছি, এই মুরব্বীদের হায়াত আমাদের জীবনে আসবে কিনা আল্লাহ ভালো জানে। কারণ আমাদের এই সামান্য বয়সেই আমাদের শরীরে বিভিন্ন রোগে আমরা আক্রান্ত, কেউ সুগার, কেউ আপনার বিভিন্ন মানে প্রেসার, বিভিন্ন রোগে জানে। তবে আল্লাহ নিশ্চিত করেছেন, দুনিয়ার গোলাম শোনো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মৃত্যু তোমাদের নিশ্চিত হবে, তোমরা মৃত্যু থেকে রেহাই পাবে না। ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীতে আমরা বহু ধরনের মানুষ আছি, বহু ধরনের প্রশ্ন আমাদের মনে জাগে।
ভাই আমার দোস্ত আমার, মৃত্যু সম্পর্কে আমরা সবাই নিশ্চিত, আমরাও জানি আমাদের মধ্যে হবে। তবে আবার আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, মাঝে 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 তারা প্রশ্ন তৈরি করে, রব আল্লাহ জানে এই মানুষ দুনিয়াতে থাকবে, তাই আল্লাহ পাক আমাদের কাছে জবাব তিনি কোরআন দিয়ে দিয়েছেন। দুনিয়ার কোন গোলাম যদি বলে আল্লাহ পৃথিবীর জমিনে যে মরতে হবে নিশ্চিত, কিন্তু এই মৃত্যু থেকে বাঁচার জন্য আমি যদি শক্ত একটা জায়গায় আমি আবদ্ধ হই, যেখানে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মুস্তানি চলবে না, যার হুকুমত চলবে না, যে আমার রূহটা নিতে পারবে না, আল্লাহ এমন জায়গায় যদি আমি পলায়ন করি, আমি যদি পালিয়ে যাই, তবু কি আমি মৃত্যু থেকে নিশ্চিত হব না? তবু কি আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো না? কোন গোলাম যদি এই রকম প্রশ্ন করে, রব আল্লাহ বলবেন, ও দুনিয়ার গোলাম শোনো, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে দুনিয়ার গোলাম, হে দুনিয়ার বান্দা শোনো, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি তুমি একটি শক্ত জায়গার ভিতরে আবদ্ধ হও, তোমরা যদি শক্ত শিকলের ভিতরে যদি আবদ্ধ হও, যেখানে মালাকুল মউত আজরাইল যেতে পারবে না, এমন সুনিশ্চিত জায়গায় যদি তোমরা প্রস্তুত হয়ে যাও, আমি রব, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে যে হিকমা, আমার পক্ষ থেকে যে ক্ষমতা আমি মালাকুল মউত আজরাইলকে দিয়েছি, সেখানে বসে সেই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন শক্ত জায়গা থেকে তোমাদের মৃত্যুর স্বাদ চাকাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা কত শক্ত জায়গায়, তোমরা লোহার সিন্ধুকের ভিতরে তোমরা আবদ্ধ হবে, সেখানেও মালাকুল মউত আজরাইলের হুকুমত চলবে, সেখানেও তোমরা মারা যাবে। ভাই আমার দোস্ত, আবার আপনি দেখুন, আপনার যে সমস্ত হসপিটালগুলি আছে, বড় বড় হসপিটালে আপনি আইসিইউ বেড পাবেন, আপনি ভেন্টিলেশন বেড পাবেন, যেখানে কাচের ভিতরে আবদ্ধ করে রোগীকে রাখা হয়, তারপরেও সেখানে মারা যায় না, যায় না, যা। আপনি যদি ভাবেন যে না, এইরকম শক্ত জায়গার ভিতরে আমি আবদ্ধ হব, সেখানে আমার মৃত্যু হবে না, এইরকম সুনিশ্চিত যদি আপনি হন, আল্লাহ আপনার সম্পর্কে জবাব দিচ্ছে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। তোমরা যদি তোমাদের মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তোমরা পলায়ন করো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এমন একটা শক্ত জায়গা যেখানে তোমাদের মৃত্যু মালাকুল মউত আজরাইল পৌঁছাতে পারবে না, আমি রব আল্লাহ বলছি, তার হুকুমত, তার ক্ষমতা দিয়েছি, সেখান থেকে তোমাদের রূহটা কবজ করবে। তাহলে মৃত্যু থেকে পলায়নেরও জায়গা নাই, মৃত্যু থেকে বাঁচারও কোনো উপায় নাই। মৃত্যু সুনিশ্চিত আমাদের জীবনে আসবে, মৃত্যু আমাদের জন্য হবে। তাহলে মৃত্যু থেকে বাঁচার উপায় কিছু নাই, কিন্তু বাঁচতে যদি আমাদেরকে হয়, তো আমাদেরকে কি কাজ করতে হবে? সে কাজটি হলো, আল্লাহ বললেন যে গোলাম, তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদত, আমার বন্দেগী করার জন্য, তোমরা আমার ইবাদত করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদের এই মুস্তানি, আমাদের এই রাজত্ব ক্ষণেকের, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আপনি চিন্তা করুন, আপনার মুরব্বীরা যারা চলে গেছেন শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে তারা চলে গেছে কবরে, ফিরে তারা কিন্তু দুনিয়াতে তারা আসেনি, আসবেও না। তবে ফিরে আসবে একটা জায়গায়। কোরআন বলেছে, অকাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো, তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো। কুনতুম আমওয়াতান, তোমরা গোলাম ভাবো একবার, তোমরা সব মৃত ছিলে, তোমরা সব মরা ছিলে। আল্লাহ এখানে বলেছেন, আমি সেই আয়াতটাই বলছি, যেহেতু প্রথম যে কথাগুলি আছে আমার বলার, তাই বলছি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ এখানেও আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, গোলাম তোমরা আমাকে অস্বীকার করছো, কিভাবে অস্বীকার করতে পারো? কুনতুম আমওয়াতান, তোমরা তো সব মরা ছিলে। আচ্ছা, এখন এই মরার কথা যদি বলি, সবাই তো মানবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাইদের মাঝে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, আমরা মরা ছিলাম কোথায়? আমরা মায়ের রেহেমে মরা ছিলাম। কবে মরা ছিলাম? রাসূল বললেন, মায়ের রেহেমে আমরা 43, অর্থাৎ 4 মাস, আমরা 4 মাস মরা ছিলাম, মৃত ছিলাম। ভাই আমার দোস্ত আমার, আমরা যখন মায়ের রেহেমে এসেছিলাম, এই মায়ের রেহেমে আসার পরে
আমরা প্রথম 40 দিন আমরা সেটা শুক্র হিসাবে জমা ছিলাম। ভাই আমার দোস্ত আমার দ্বিতীয় 40 দিন আমরা সেটা রক্তপিণ্ড জমাটা একটা রক্ত হিসাবে আমরা জমাটবদ্ধ ছিলাম। তারপরে তৃতীয় 40 দিন সেটা থেকে আমাদের শরীরের গোশত মাংস একটা প্যাটার্ন তৈরি হলো, আমাদের শরীরের একটা পরিকাঠামো বানানো হলো। অর্থাৎ 340 মানে 4 মাস। এই 4 মাস পরে বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার গোলামেরা, হে আমার উম্মত উম্মতিরা শোনো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম 4 মাস পরে তোমাদের রেহিমের ভিতরে মহান আল্লাহ বললেন, অকুনতুম আমওয়াতান, তোমরা মরা ছিলে, ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের রূহ দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছিলাম। বিশ্ব নবী আমার বললেন, এই 4 মাস পরে তোমাদের মায়ের রেহিমের ভিতরে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার মনোনীত একজন ফেরেশতা, যিনি মায়ের রেহিমে গোলাম আল্লাহর বান্দাদেরকে রূহ দান করে থাকেন, এই ফেরেশতা দ্বারা তোমাদের মায়ের রেহিমে তোমাদের শরীরের ভিতরে রূহ দান করেছিল। মহান আল্লাহ সে কথাই বললেন, হে আমার গোলামেরা মরা ছিলে, ফাআহিয়াকুম, আমি রব আমি আল্লাহ তোমাদের জীবন দান করেছিলাম। দুনিয়ার কোন বিজ্ঞানী নয়, কোন ডাক্তার নয়, কোন মাস্টার নয়, কোন উকিল নয়, কোন ব্যারিস্টার নয়, তোমার বাপ নয়, তোমার মা নয়, তোমার পরিবার নয়, তোমার মায়ের রেহেমে আমি রব আমি আল্লাহ তোমাদের জীবনটা দান করেছিলাম। তবে গোলাম মনে রাখো, তোমরা আমাকে অস্বীকার করো, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম এই জীবন পেয়েছো মানে সারা জীবন তোমরা বাঁচবে না, বরং আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম সুম্মা উমীতুকুম, একদিন কিন্তু তোমাদের আবার মৃত্যু হবে, একদিন তোমাদের আবার মৃত্যু হবে। আয়াতেও আল্লাহ বললেন সুম্মা উমীতুকুম, একদিন তোমাদের মৃত্যু হবে, কিন্তু আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম মৃত্যুই তোমাদের জন্য শেষ নয়, আবার তোমাদের পুনর্জীবন হবে। তবে অন্য কওমের মানুষ তাদের পুনর্জীবন তারা ভাবে দুনিয়াতে আবার ফিরে আসবে, দুনিয়া থেকে যারা মারা যায় তারা আবার পরে পুনর্জীবন, অর্থাৎ তারা আবার পুনরায় জীবন পাবে। তারা জানে যে দুনিয়ায় আবার ফিরে আসবে, সে গরু হয়ে আসবে, ছাগল হয়ে আসবে, ভেড়া হয়ে আসবে, বাপ হয়ে আসবে, মা হয়ে আসবে, ভাই হয়ে আসবে, বোন হয়ে আসবে, ইত্যাদি ইত্যাদি তাদের ধারণা। এটা তাদের কথা, আমি তাদের নিয়ে মন্তব্য করতে চাই না। তবে ইসলামে যে পুনর্জীবনের কথা বলা হয়েছে সেই পুনর্জীবনটা হলো সুম্মা ইউহয়িকুম, আল্লাহ বলছে তোমরা আবার জীবন পাবে, তোমরা আবার পুনর্জীবন ফিরে পাবে। তবে সেটা হলো তোমাদের জীবন দেয়া হবে কবরে, এই জীবনটা হবে কবরে, যে মঞ্জিল যে জায়গাটাকে বলা হয় আখিরাতের মঞ্জিল। কবরটা হলো আখিরাতের একটা মঞ্জিল, আখিরাতের একটা ঘর। মৃত্যু হয়ে যাবে, আমরা যে জায়গাতে পাড়ি দেব সেটা হলো আখিরাতে পাড়ি দেব, কারণ আমাদের এটা হলো দুনিয়া, এরপরে হলো আখিরাত। আখিরাত মৃত্যুর পরে যে স্থানে আমরা পৌঁছাই সেটাকে আখিরাত বলা হয়। এই আখিরাতে আমাদের জন্য আছে কি? আমাদের প্রথম মঞ্জিল হলো কবর, দ্বিতীয় মঞ্জিল হলো আমাদের জন্য কিয়ামত, তৃতীয় মঞ্জিল হলো আমাদের জন্য জাহান্নাম জান্নাত। এটা হলো আমাদের একের পর এক মঞ্জিল। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার গোলামেরা, হে আমার উম্মত উম্মতিরা শোনো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম তোমরা যদি দুনিয়ার জিন্দেগিতে যদি তোমরা ইবাদত বান্দেগিটা যদি ঠিকঠাক করতে পারো, যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো, আমি বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমাদের জন্য আখিরাতের মঞ্জিলগুলো তোমাদের জন্য সহজ হবে, আখিরাতের মঞ্জিলগুলো তোমাদের জন্য আরামদায়ক হবে। আর যদি তোমরা দুনিয়ার জিন্দেগিতে যদি তোমরা সঠিকভাবে চলতে না পারো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম তোমাদের জন্য মারাত্মক এবং ভয়াবহ এবং সবথেকে কঠিন জায়গা সেটা হবে আখিরাতের জগৎ। তবে রাসূল অপর আরেকটি হাদিসে বলেছেন, মৃত্যুর একেবারে খুব নিকটস্থ যখন আমাদের গলার ভিতরে গড়গড়ানি আওয়াজ চলে আসবে, মানে আমাদের নিকটস্থ যখন মালাকুল মউত আজরাইল চলে আসবে, সেই সময় থেকে আমরা আমাদের ইখতিয়ারে আর থাকবো না, আমরা আখিরাতের কষ্টের ছাপ পেতে থাকবো।
অর্থাৎ মৃত্যুর যে কষ্ট, জাকানদানির যে কষ্ট, ভাই আমার দোস্ত আমার, যেটাকে আমরা মৃত্যুর যন্ত্রণা বলে থাকি, এই যে সাকরাতুল মাউত, মৃত্যুর যে সাকরা, মৃত্যুর যে কষ্ট, আমরা এই মৃত্যুর কষ্ট থেকে ঈমানদার আর বেঈমান, ইবাদতকারী আর নন ইবাদতকারী, যিনি দুনিয়াতে ইবাদত করেনি, আল্লাহর সাথে নাফরমানি করেছেন। আল্লাহর নাফরমানি এই নয় যে আপনি কাউকে গালি দিলেন এটা হলো নাফরমানি, খালি নয়। আপনি মনে করুন যে আমি কোনো গুনাহের কাজ করলাম না, সেটা নাফরমানি নয়। আমি যে নাফরমানির কথা বলতে চাইছি সেটা হলো আল্লাহর দেওয়া আদেশ আর আল্লাহর দেওয়া নিষেধ। ইবাদত শব্দের আবিধানিক অর্থ হলো আদেশকে মানা, নিষেধকে বর্জন করা, এর নাম হলো ইবাদত। আল্লাহ যে আমাদের ইবাদতের জন্য পাঠিয়েছেন, সেই ইবাদতের আবিধানিক অর্থ হলো আদেশ মানা, নিষেধ বর্জন করা। আল্লাহ পাক আমাদের জন্য বিধান রেখেছেন, যেমন নিষেধ করেছেন মদ তোমরা খেও না, মদ খেলাম গুনাহ। আল্লাহ আদেশ করেছেন নামাজ তোমরা পড়ো, নামাজ ছেড়ে দিলাম, তারপরও নামাজ ছেড়ে দেওয়াও গুনাহ। এই সামনে রমজানুল মুবারক মাস আসছে, আল্লাহর আদেশ তোমরা রমজানুল মুবারক মাসে রোজা রাখো, রোজা রাখলাম না, এটাও আমাদের জন্য গুনাহ। আমাদেরকে আল্লাহ সুদ খেতে মানা করেছে, সুদ খেলাম, এটা যেমন গুনাহ, খাওয়ার পরে গুনাহ। আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, তার জন্য আমাদের গুনাহ। কারণ ইবাদত তো তার নাম, আদেশও এবং নিষেধও। নিষেধ মদ, সুদ, ঘুষ, মিথ্যা, ব্যভিচার ইত্যাদি পাপের কথা। আর যেগুলি আমাদের জন্য আদেশমূলক, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ভালো কাজ করো, যেগুলো সমাজের কিছু দায়বদ্ধতা রয়েছে, যে ভালো কাজগুলি এগুলো করা, এই পূর্ণাঙ্গটার নাম হলো ইবাদত। নামাজ ছাড়লেও যেমন গুনাহ, সুদ খেলেও তেমন গুনাহ। তবে আমি এটার ওজন বুঝাচ্ছি না, মানে গুনার কথা। অনেকে আছে দেখবেন যে গল্প করে, ও আমি নামাজ পড়ি না তাই কি আমার ঈমান মজবুত, আমি নামাজ পড়ি না তাই কি, তবে ওর থেকে আমি আল্লাহর কাছে অনেক ঠিক আছি। কিন্তু ও জানে না এটা নামাজ না পড়লেও যে গুনাহ, রোজা না রাখলেও যে গুনাহ। যদি আমরা জানতাম নামাজ না পড়লে গুনাহ, রোজা না রাখলে গুনাহ, তবে জানি না এটা নয়, জানি ঠিক, কিন্তু এটা পূর্ণাঙ্গ ভাবে আমাদের এলেম, আমাদের যে জ্ঞান, সেই জ্ঞানের আলোকে আমরা জানি না। নামাজ না পড়লে কি যে ভারী গুনাহ, রোজা না রাখলে কি যে ভারী গুনাহ। এর জন্য আমি দুনিয়াতে দান করলাম, ভালো কাজ করলাম, সমাজ সেবক কাজ করলাম, কিন্তু এগুলো করার পরেও আমি যে নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত ইবাদতের কারণে কিয়ামতের দিন আটকে যাব না, এই জ্ঞানটা আমাদের লাগে, বুঝতে হবে এটাই আমাদের। তবে ভুল বুঝবেন না, আমি আপনাদেরকে এখানে বলছি মানে কাউকে চিনি না টার্গেট করে নয়, বরং আমি এই এলেমগুলো আপনাদেরকে নিতে বলছি। কেন নিলে আজকে হয়তো আপনি এই জ্ঞানটা যদি আপনার ভিতরে আসে, এই অনুশোচনায়, এই নিয়ে গবেষণা, চিন্তা ভাবনা, ফিকির যদি আপনার এসে যায়, আপনি ভাবতে ভাবতে একদিন আপনার মন স্থির করে ফেলতে পারেন। কারণ আপনি ততক্ষণ নামাজি হবেন না, ততক্ষণ রোজাদার হবেন না, ততক্ষণ মদ থেকে আপনি বিরত থাকতে পারেন না, ততক্ষণ আপনি সুদ, ঘুষ থেকে বিরত থাকতে পারেন না, ততক্ষণ মিথ্যা, ব্যভিচারের মতন গুনাহ থেকে বিরত থাকতে পারেন না, যতক্ষণ পর্যন্ত নিজের মনকে আপনি স্থির না করতে পারবেন। কোরআন বলেছে, আমার কথা না। ভাই আমার দোস্ত আমার, রব আল্লাহ বললেন, হে আমার গোলাম শোনো, ইল্লাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ততক্ষণ পর্যন্ত হে আমার গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করাই না, আমি আল্লাহ ততক্ষণ তোমাদেরকে নামাজি বানাই না, আমি আল্লাহ ততক্ষণ তোমাদের মদ থেকে বিরত রাখি না, আমি আল্লাহ ততক্ষণ তোমাদের সুদ থেকে বিরত রাখি না, আমি আল্লাহ ততক্ষণ তোমাদের ব্যভিচারের মতন গুনাহ থেকে বিরত রাখি না, ততক্ষণ আমি আল্লাহ তোমাদেরকে রোজাদার বানাই না। হে আমার গোলাম শোনো, লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত তোমরা চেষ্টা না করো, আল্লাহ আজ থেকে আমি নামাজ পড়বো, নামাজি হয়ে যাব, আল্লাহ আমি আগামী কাল থেকে রোজা রাখবো, রোজাদার বেনে যাব, আমি কাল থেকে মদ আর পান করব না, সুদ আর আমি খাবো না, ঘুষ আমি আর খাবো না, আমি ব্যভিচারের মতন গুনাহ করব না, মিথ্যার মতন কথা, আমি মিথ্যার মতন পাপের কাজ আর আমি করব না। আল্লাহ বলছে, গোলাম শোনো, যতক্ষণ তোমার নিজের মনকে পরিবর্তন না করাও, আমি রব, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে পরিবর্তন করাই না।
আল্লাহ তো তখন আমাদের পরিবর্তন করবে। ওয়াজ করে কি কাউকে কোনো বক্তা হিদায়াত করে গেছে? কোন মানুষ কি কোন মানুষকে হেদায়েত করে গেছে? আরে হেদায়েতের খাজানাটা কার? মহান আল্লাহ। এটা নবীর জন্য দেওয়া হয় নাই। পীর বুজুর্গ আউলিয়ায়ে কিরাম উলামায়ে দ্বীন তো অনেক দূর কি বাত। আল্লাহ নবীর জন্য এটা সিলেক্ট করেননি। আল্লাহ কোরআনে বলেছেন নবীর চাচা যখন ইন্তেকাল করবেন, মারা যাবেন, বিছানায় শহীদ আবু তালেব, আপনার আবু তালেব যখন একেবারে মুমূর্ষ রোগী হিসেবে বিছানায় শুয়ে আছেন, নবীজি গেলেন, চাচা একবার কলেমাটা পড়েন, একবার কলেমাটা পড়ে নেন। সারা জীবন আপনি ইসলামের জন্য কত খেদমত করেছেন, আপনি আমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য কুফফারে মুশরিকদের হাতে আমাকে বারংবার আক্রান্ত হতে হয়েছে, আর আপনি ঢাল হিসেবে দাঁড়িয়ে গেছেন। চাচা একবার যদি আপনি কলেমাটা পড়ে নেন, আমি রাসূল কথা দিলাম কিয়ামতের দিন আপনার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, নবী বলছেন এ কথা চাচাকে। তো চাচা আবু তালেব তিনি কালেমা পড়ছেন, ওদিকে আবু তালেব ফুসকুড়ি দিচ্ছে। আবু তালেব মরণের সময় কাপুরুষ হয়েও না, বীর পুরুষ হয়ে মরো। সারা জীবন কলেমা পড়ো না, এখন তুমি কলেমা পড়বে। নবীজি কানে কানে বললেন, চাচা আবু তালেব আপনি একবার কলেমা পড়েন, আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। আপনি আমার কত ভালোবাসেন, কত আপনি মহব্বত করেন, আপনি আমার কত প্যার করেন। ভাই আমার দোস্ত, আমার রাসূল বলেছেন আমার চাচা আবু তালেব আমাকে এত স্নেহ করতো, এত ভালোবাসতো, এত মহব্বত করতো যে আমি রাসূল তাকে কোনো অংশে কমি বলতে পারি না। আমার উপরে যখনই ইসলামের কারণে, কোরআনের কারণে, দাওয়াতের কারণে যখনই আমার উপরে আক্রমণ করেছে, তখনই আমার চাচা আমার পাশে ঢাল হিসেবে দাঁড়িয়ে গেছেন। কিন্তু ভাই আমার দোস্ত, আমার বিশ্ব নবী বলেন খালি তাই নয়, যখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চাচার ঘরে প্রবেশ করতাম, দেখতাম আমার চাচা তানার কলিজার টুকরা সন্তান আমার ছোট ভাই পরবর্তীতে বিশ্ব নবীর জামাতা হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স তখন খুব কম, 7-8 বছর বয়স। রাসূল বললেন ওই সময় আমি দেখেছি ঘরে ঢুকেই যে আমার চাচা জান আবু তালেব তিনি তাকে কোলে নিয়ে সোহাগ দিচ্ছেন, আদর করছেন। ভাই আমার দোস্ত, আমার বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার দুনিয়ার গোলামেরা, হে আমার দুনিয়ার উম্মতিরা শোনো, আমি বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সময় যখন ঘরের ভিতরে প্রবেশ করতাম, আমার চাচা জান চাচা আবু তালেব তিনি আমাকে এত ভালোবাসতেন, তিনি এত আমাকে মহব্বত করতেন। এমত সবাই আমার চাচা আবু তালেব আমার ছোট ভাই হযরতে আলীকে কোল থেকে নামিয়ে দিতেন। এমত সময় আমি বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে হাতটা বাড়িয়ে দিতেন, ও আমার বেটা মুহাম্মদ এসো আমার কোলে এসো বেটা, হে আমার বেটা মুহাম্মদ আমার কোলে এসো, হে দুনিয়ার গোলাম, হে আমার উম্মতিরা শোনো। এমত সময় আমি বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চাচা আবু তালেবের দিকে এগিয়ে যেতাম। ওই সময় চাচা আবু তালেব আমার কোলের উপরে উঠিয়ে নিয়ে ছোট ভাই হযরতে আলীকে নামিয়ে দিতেন, আর আমাকে কোলের উপরে উঠিয়ে নিয়ে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে সোহাগ করতেন, আদর দিতেন। রাসূল বলছেন এমন স্নেহ, এমন ভালোবাসা, এমন প্যার ছিল আমার চাচার হৃদয়ে আমার জন্য। সেই চাচা ইন্তেকাল বরণ করছেন, এমন সময় রাসূল কানে কানে বললেন, চাচা একবার আপনি কলেমাটা পড়ুন, একবার কলেমাটা পড়ে নেন, আমি কথা দিচ্ছি কিয়ামতের দিন আপনাকে সুপারিশ না করে আমি রাসূল জান্নাতে যাব না। হে নওজোয়ান তরুণেরা, বিশ্বনবী আমার কথা বললেন, চাচা আবু তালেব তারপরও কালেমা পড়তে পারেন না। এমন সময় বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার কেঁদে ফেললেন, চোখের পানি ঝরঝর করে ফেলছেন। হায় রে, আমার চাচা সারা জীবন আমাকে ভালোবাসলো, সারা জীবন তার হৃদয় দিয়ে আমাকে আঁকড়ে রেখেছিল, সারা জীবন ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের দাওয়াতের জন্য আমার উপরে আক্রমণ হয়েছে। আমার চাচার সহযোগিতা আমার জন্য ছিল, এরপরও আমার চাচা আবু তালেব আজ তিনি মৃত্যু শয্যায় শহীদ, তিনি জাকান্দানের কষ্ট পাচ্ছেন, তিনি ঈমানের কলেমা পড়েন নাই,
কারণ ঈমানদার যদি না হওয়া যায় তাহলে তো মহান রব মহান আল্লাহ তার দয়ার জান্নাত তাকে দেবেন না। কারণ রব আল্লাহ কোরআনে কারীমের ইরশাদ করেছেন ফামাই ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাই। এ দুনিয়ার গোলামেরা, এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম সালেহ অর্থাৎ নেক কাজ, সৎ কাজ, সেটা হতে পারে নামাজ, সেটা হতে পারে রোজা, সেটা হতে পারে দান, সেটা হতে পারে হজের মতন কাজ। ভাই আমার দোস্ত আমার, দুনিয়াতে যত ভালো কাজ আছে রব আল্লাহ বললেন হে আমার গোলামেরা শোনো, সব ভালো কাজ তোমাদের ভিতরে আছে, কিন্তু তোমাদের ভিতরে ঈমান নামক বস্তুটা নাই, তোমাদের ভিতরে কালেমাটা নাই। আমি রব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তোমাদের সব আমল দুনিয়ার জন্য, দুনিয়ার মানুষের সুবিধা হতে পারে, দুনিয়ার মানুষের উপকার হতে পারে, কিন্তু আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম আখিরাতে তোমাদের জন্য কোনো কাজে আসবে না। ঈমান না থাকলে কোনো কাজে আসবে না। জান্নাত তো ঈমানদারের জন্য, ঈমান হারার জন্য নয়। ভাই আমার দোস্ত আমার, তো নবীজি খুব কাঁদছেন, আমার চাচা ঈমান হারা হয়ে কবরে যাবে। সারা জীবন এই মেহনত এই পরিশ্রম, আমি রাসূল আমি ইসলামের দাওয়াত দিতে গেছি, আমার উপরে চড়াও হয়েছে, আমার চাচার সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে গেছে। আবু জেহেল পারবে না তুমি আমার ভাইপো মুহাম্মাদের গায়ে হাত দিতে, কারণ যতদিন আমার শরীরে বিন্দু মাত্র জান থাকবে ততদিন পর্যন্ত মুহাম্মাদের জন্য আমি ঢাল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, রাসূল কাঁদছেন। বিশ্ব নবী সরকারে দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা ভেঙে যাচ্ছে, হৃদয়টা ফেটে যাচ্ছে, চোখের পানি ঝরঝর করে ফেলে। ওরা আল্লাহ যাকে মাহবুব বলেছে, আল্লাহ যাকে বন্ধু বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন, সেই রবের বন্ধু সেই রবের মাহবুব অর্থাৎ বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার চোখের পানি ফেলবেন, হুজুর আমার কাঁদবেন, এটা তো মহান আল্লাহ সইতে পারেন না। আমার আল্লাহর সাথে সাথে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আবার আপনার নবী দরবারে চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর আপনি চোখের পানি ফেলবেন না, আর আপনি কাঁদবেন না। রব আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার চাচাকে উদ্দেশ্য করে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। রাসূল পাক শুনবার জন্য আগ্রহী হলেন, আমার চাচার বাঁচার জন্য কি নাজাত পাওয়ার জন্য কোন রাস্তা কি আল্লাহর দরবারে ক্লিয়ার হলো। এমন সময় হযরত জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, রব আল্লাহ জানিয়েছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা নিশ্চয় মহান আল্লাহ জানিয়েছেন লা তাহদি, আপনি হিদায়াতের মালিক নন, আপনি হিদায়াতের মালিক নন। লা তাহদি, হিদায়াতের মালিক আপনি নন হাবিব। ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনি আপনার চাচার কানের ভিতরে আপনি বারবার বললেন আপনার চাচা হেদায়েত প্রাপ্ত হবে না। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আসলে আমার চাচা তিনি আমার ইসলাম আমার ধর্মটাকে তিনি যে সত্য বলে জানতেন, এখানেও কোনো সন্দেহ নাই। কারণ বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য আরেকটা বর্ণনায় বলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর যিনি জামাতা পরবর্তীতে হয়েছিলেন, এই আবু তালেবের বেটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বয়স তখন তার 7-8 বছর। এমন সময় বিশ্ব নবী আমার ঘরের ভিতরে সালাত আদায় করেন, নামাজ আদায় করেন। হযরতে আলী চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি নিশ্চয়ই মনে হয় কোন রব কোন স্রষ্টা কোন মালিকের ইবাদত উপাসনা করেন। বিশ্ব নবী আবার বললেন, যিনি আমার রব, যিনি আমার মালিক, যিনি আমার স্রষ্টা, তাকে দেখা যায় না, যিনি হলেন আমার রব তার নাম হলো আল্লাহ। বিশ্বনবী রব সম্পর্কে কিছু কথা শোনালেন হযরতে আলী হুজুরকে। এখানে আরেকটা জিনিস জেনে রাখো, পৃথিবীতে সর্বপ্রথম যিনি ঈমানের কালেমা গ্রহণ করেছে তিনি হলেন হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর দ্বিতীয়ত যিনি
পুরুষ এবং নারীর ভিতরে যদি পার্থক্য করা হয় তখন আসবে সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি সব ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয় সর্বপ্রথম কে, নারী পুরুষ শিশু তাদের মধ্যে, তো হযরত আম্মা জান খাদিজার নামটা উঠে আসে। তো নারীদের ভিতরে তো সাধারণত আম্মা জান খাদিজা প্রথম, আর দ্বিতীয়ত হলেন হযরত আবু বকর। আর যদি জিজ্ঞাসা করা হয় ইসলামের ইতিহাসে শিশু অবস্থায় ছোটদের মধ্যে সর্বপ্রথম কে ঈমান গ্রহণ করেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের নামটা চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলী নবী যখন হযরত আলীকে মহান আল্লাহ সম্পর্কে যখন আলোচনা শোনালেন, দ্বীন সম্পর্কে যখন বুঝালেন, ইসলাম সম্পর্কে যখন বুঝালেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম মেনে নিলেন। মেনে নেবার পরে হযরত আলী হুজুর নবীর সাথে তিনিও ঘরের ভিতরে, তখন ইসলাম গোপনে চলছে, হযরত আলী হুজুর বিশ্ব নবীর সাথে নামাজের ট্রেনিং দিচ্ছেন, নামাজ পড়ছেন। একদিন এমত অবস্থায় হযরত আলী হুজুর বিশ্ব নবীর সাথে সালাত আদায় করছেন, আর তার আব্বা জান হযরত আবু তালিব তিনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন। তিনি যে জানতেন না ইসলাম সত্য তা নয়, কিন্তু ইসলাম বুঝার ব্যাপার রয়েছে, ইসলামকে নিয়ে গবেষণা করতে হবে। আপনি জানলেই যে আপনি কামিয়াবি তা নয়, ইসলাম জানলেই যে আপনি পরিপূর্ণ হয়ে যাবেন তা নয়। এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আপনি চাচা আবু তালেবের মতন নবীকে ভালোবাসতে পারবেন না, চাচা আবু তালেবের মতন ইসলাম সম্পর্কে আপনি অতটা জানেনও না, কিন্তু তারপরেও তিনি ঈমান পাননি। কেন? সেই বিষয়টাকে আপনাকে আমাকে খুঁজতে হবে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমত সময় আমার ছোট ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা দুইজন ঘরের ভিতরে সালাত আদায় করেছি, নামাজ আদায় করেছি। এমত সময় হযরত আবু তালেব চলে গেলেন, আমার চাচা ঘরের ভিতরে প্রবেশ করবার সাথে সাথে আমি আমার বেটা আমার হযরত জামাতা হযরত আলী যখন নামাজ পড়ছিল, এমত সময় আলী এসে ঘরে দাঁড়িয়ে গেল। চুপটি মেরে দাঁড়িয়ে যাবার পরে যখন নামাজ থেকে আমরা ফারিগ হয়ে গেলাম, নামাজ যখন শেষ হয়ে গেল, এমন সময় আমাকে আমার চাচা যারা কোনো কথা না বলে ডেকে বললেন, হে আমার বেটা আলী বড়, তুমি এখন কি করছিলা? এমন সময় তিনি বলতে লাগলেন, ও আমার আব্বা জান, আমি আলী হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা গ্রহণ করে নিয়েছি। আমি সেই ধর্মের অনুসারী বেনে গেছি, সেই ধর্মের রুলস অনুযায়ী, সেই ধর্মের ইবাদত আমি অর্থাৎ সালাত নামাজ আদায় করছিলাম। আমি সেই ইবাদতের একটি পার্ট, একটি অংশ, তার কার্যকলাপ আমি সমাধান করছিলাম। তো চাচা আবু তালেব ওই সময় হযরত আলীকে ডেকে বললেন, বেটা, তবে আমার ইয়াকিন, আমার বিশ্বাস, তোমার বড় ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে পথে নিয়ে গেছে, যে পথে তোমাকে পরিচালনা করছেন, যে পথের অনুসারী তোমাকে বানিয়েছেন, নিশ্চিত আমি আবু তালিব সাক্ষ্য দিচ্ছি, বেটা মুহাম্মদ শোনো, তোমাকে সুপথেই নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চাচা আবু তালেব তিনি জানতেন সুপথ কোনটি, সঠিক পথ কোনটি তিনি জানতেন। তো সঠিক পথ মানে ইসলাম সঠিক, নামাজ সঠিক, রাসূল সঠিক, কিন্তু তারপরেও তিনি ঈমান আনতে পারেনি। আসলে বস্তুটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি হাবিব, আপনার কাজ দাওয়াত পৌঁছে দেওয়া, আপনি পৌঁছেছেন, আপনার চাচা জানে, কিন্তু যে কারণে হিদায়াত প্রাপ্ত হয়নি সে কারণটা হলো মান আহবাবতা, আমি রব, আমি আল্লাহ, তা আমার ভালোবাসা অর্জন করা দরকার আছে। যারা আমার ভালোবাসা অর্জন করতে পারলো না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হিদায়াত প্রাপ্ত হতে গেলে আমার ভালোবাসা দরকার। যারা আমার ভালোবাসা অর্জন করলো, মান আহবাবতা, আমি রব তাদেরকে ভালোবাসলাম, আর আমি যাদেরকে ভালোবাসি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তাদেরকেই আমি হিদায়াত দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হিদায়াত পাওয়ার জন্য আল্লাহর ভালোবাসার প্রয়োজন।
এবং আল্লাহ আমাদের প্রতি খুশি হওয়া দরকার। যদি আল্লাহ আমাদের প্রতি খুশি হয় তবেই কিন্তু আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারি, নচেত কিন্তু আমরা হেদায়েত প্রাপ্ত হব না। আচ্ছা, আল্লাহ কাকে ভালোবাসে? আল্লাহ কাকে ভালোবাসে এটা জানার ইচ্ছে এবার আমাদের দরকার। কারণ আমি স্টেপ বাই আপনি আলোচনা করছি আপনাকে, কারণ ইসলামকে বুঝার ব্যাপার, ইসলামকে বুঝে নিতে হবে আপনাকে। আল্লাহ কাকে ভালোবাসে? আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, গোলাম শোনো, তোমরা কি কেউ আমাকে ভালোবাসতে চাও? তোমরা কি কেউ আমি রব, আমি আল্লাহ আমাকে পেতে চাও? যদি আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমার রাসূলকে মেনে নাও, আমার রাসূলের অনুসরণ করে নাও। আমার রাসূলকে যদি তোমরা মেনে নাও, ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে ফেলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম, যদি হেদায়েত প্রাপ্ত হতে হয় তাহলে আমাদের আল্লাহর ভালোবাসা পেতে হবে। আর আল্লাহর ভালোবাসা পেতে গেলে আমার রাসূলকে অনুসরণ করে নিতে হবে। রাসূলের অনুসরণ, রাসূলের অনুকরণ যদি আমাদের জীবনে চলে আসে তবেই আমরা নিশ্চিত হেদায়েত প্রাপ্ত হতে পারি। আজকে আপনি সাহাবীদের জীবনী দেখুন, সাহাবীদের জীবনী, সাহাবীদের ইতিহাস আলেমে দ্বীন তারা এমনি বলে না। কেন বলে? বলার উদ্দেশ্য হলো তাদেরকে দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আপনি চিন্তা করুন ভাই আমার, দোস্ত আমার, মশহুর একটি ইতিহাস হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। কিন্তু আমি দেখেছি এই আলোচনাটাই, এই ইতিহাসটা মানুষের সামনে একটু অন্যরকম ভাবে ইতিহাসটা বলা হয়, কিন্তু আসলে ইতিহাসটা কত মারাত্মক ভাবুন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বেটা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, এই বাপ মা আর বেটা এই দুইজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আমি খালি বুঝাতে চাইছি, কম্পেয়ার করাতে চাইছি আপনার আমার রাসূলকে মানা আর তাদের মানার দৃষ্টান্ত আমি একটু দিতে চাইছি। হযরতে আম্মার এবং হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন যখন যাচ্ছেন, এমন সময় আবু জেহেল দেখলেন। আবু জেহেল দেখে বলছে, সুমাইয়া এদিকে আসো। সুমাইয়াকে ডাকলেন, আম্মারকেও ডাকলেন। তো আবু জেহেল এই শয়তান দুই দিকে দুটো বাঁশ অথবা কোনো লাঠি পুঁতেছেন যেখানে মানুষকে বাঁধা যায়। তো দুইজনের জন্য দুটো লাঠি বা দুটো প্লার দাঁড় করিয়েছেন সেখানে। সুমাইয়া এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে বাঁধা হলো, ডেকেই তাদেরকে বাঁধা হলো। তো বাঁধবার পরে তো সুমাইয়াকে বলছে, সুমাইয়া ও আম্মার, তোমরা মুহাম্মাদের উপরে ঈমান এনেছো, মুহাম্মাদের শরণে তোমরা কালেমা পড়েছো, লা ইলাহা, নেই কোনো স্রষ্টা, নেই কোনো প্রভু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আমরা বলি আমাদের শত শত খোদা, আর তুমি বলো এক আল্লাহ ছাড়া কোনো খোদা নাই। আর সেই মুহাম্মদ, তিনি যিনি নিজেকে রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নাম হলো মুহাম্মদ, তিনি রাসূল হলেন আল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে তুমি ঈমান এনেছো। তো আমার মূল কথা হলো, যদি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে মেনে নাও আল্লাহর রাসূল বলে, আর আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, তোমরা আমার খেলাফ। অর্থাৎ সুমাইয়া হয় ওই পথ ছাড়তে হবে, না হলে মনে রাখো তোমাদের চরম সাজা পেতে হবে। আম্মারকে দেখে লক্ষ্য করে বলছে, আম্মার বলো তুমি ঈমান ছাড়বে কিনা? যদিও সুমাইয়া একজন বুড়ি মহিলা, তার দ্বারা ইসলামের অনেক খেদমত নাও হতে পারে, এটা জানতেন। তো আম্মারের দ্বারা অনেক খেদমত হতে পারে, টার্গেট হলো আম্মারকে মারা। তো আম্মারকে বললেন, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু জেহেল, তবে আমার জীবন থাকা অবস্থায় আমি রাসূলুল্লাহর প্রতি যে ঈমান এনেছি, রাসূলুল্লাহর থেকে পাওয়া যে ইসলাম পেয়েছি, রাসূলুল্লাহ থেকে পাওয়া যে ধর্মের বাণী অর্থাৎ নামাজ, কোরআন, রোজা ইত্যাদি ইবাদত করে পেয়েছি, আমি কখনো ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বললে, তাহলে চরম তোমাদেরকে এর সাজা, চরমের ব্যবস্থা আমি তোমাদেরকে দেব।
আহারে ইতিহাসের পাতায় লেখা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সর্বপ্রথম তার শরীরের সব পোশাকগুলো খুলে দেওয়া হলো। খোলা হলো কার সামনে? তার নিজের বেটা হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে। এটা কি কোনো বেটার জন্য মেনে নেওয়া বা এটা সহ্য করা কখনো সে পেতে পারে? তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি দেখলেন যে আম্মার শরীরের পোশাক কাপড়গুলো খুলে ফেলছে, তিনি চোখ দুটো বন্ধ করে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ হে আমার রব, হে আমার মালিক আল্লাহ, আপনি যদি আমার এই জমিনটাকে যদি ফাটল ধরিয়ে আপনি যদি জমিনের ভিতরে আমাকে গেড়ে দিতেন আল্লাহ, আমি সহ্য করতে পারতাম, কিন্তু এটা সহ্য করতে পারছি না আল্লাহ। যদিও আল্লাহর পরীক্ষা, পৃথিবীতে আমরা তো একেবারে দুর্বল ঈমানদার। মনে রাখুন, পৃথিবীতে সবথেকে আল্লাহ বেশি পরীক্ষা করেছেন নবী রাসূলদের, সবথেকে বেশি পরীক্ষা। দুনিয়াতে আমরা কখনো যদি কষ্ট পাই, কখনো আমাদের উপরে যদি আল্লাহর লানাত হিসাবে ঝড় বৃষ্টি এসে যায়, ঘর জমি জায়গায় চাষ আবাদি যদি নষ্ট হয়ে যায়, আমরা কত দুঃখ কত আফসোস করি, আল্লাহ এত মানুষের দেখতে পাও, তুমি আমি গরিব মানুষ, তুমি আমারটা কেন ধ্বংস করে দিলে? আমার এছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলছে গোলাম, আল্লাহ বলছে বান্দা, আমি রব যখন দুনিয়াতে লানাত দিই, আমার পক্ষ থেকে যখন গজব আসে, কে গরিব কে ধনী কে বড় লোক আমি দেখি না। আমি যদিও মানুষের কামাই, মানুষের হাতের রোজগার হিসাবেই আমি আল্লাহ দুনিয়াতে লানাত গজব দিই, কিন্তু আমি যখন দিই তখন সবাইকে দিই, আমি তখন আর কাউকে দেখে দেওয়ার আমার সেই পরিস্থিতি থাকে না। যদিও আমি যে কথা বলছিলাম, তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে যখন আম্মার হুজুর তিনি মনে মনে চোখের পানি ফেলছিলেন আর আল্লাহর কাছে ডাকছিলেন, আল্লাহ এমনটি আমি কি করে সইতে পারি আল্লাহ। মায়াবা দোস্ত আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন সময় যখন তার শরীরের কাপড়গুলো উলঙ্গ করে দেওয়া হলো, এমন সময় যখন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আমার তার মনটা মলিন হয়ে গেছে, হৃদয়টা নরম হয়ে গেছে। এমন সময় হযরত সুমাইয়া ডেকে বললেন, হে আমার বেটা আম্মা, আমি তোমার জননী মা বলতে চাই, বেটা শোনো, আজ আবু জাহেল আবু লাহাব অথবা সাইবা মুগীরা এদের চক্রান্তে যদি আমার মৃত্যুটাও তোমার সম্মুখে হয়ে যায়, আমি তোমার মা, আমি তোমার জননী মা, আজ তোমাকে আমি অর্ডার করলাম, ওসিয়াত করলাম, হে বেটা আম্মার, তবে খবরদার খবরদার, তুমি যে ঈমান রাসূলুল্লাহ থেকে পেয়েছো, রাসূলুল্লাহ থেকে যে দ্বীন পেয়েছো, রাসূল থেকে যে ইসলাম পেয়েছো, রাসূল থেকে যে কোরআন পেয়েছো, রাসূল থেকে যে নামাজ পেয়েছো, রাসূল থেকে যে রোজা পেয়েছো, হে আমার বেটা মা শুনে রাখো, আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি তোমাকে অর্ডার করলাম, বেটা খবরদার তোমার জবান থেকে একটা বারের জন্য তুমি ইসলাম ছেড়ে দেওয়ার কথা স্বীকার করবে না। ভাই আমার দোস্ত আমার, যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাধা, এমন সময় বেটার সামনে জননী মা, এই জননী মায়ের গুপ্তাঙ্গ দেখে কেউ বলেছেন অন্যের দ্বারা, কেউ বলেছেন আবু জেহেল নিজ হাতে একটা বল্লভ দ্বারা তার গুপ্ত অঙ্গরে বারংবার সেটাকে দিয়ে আঘাত করেছে রে। এরাও জল তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ইসলাম মানা কাকে বলে, কোরআন ও হাদিস মানা কাকে বলে, সুমাইয়াকে দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মায়া মা দোস্ত আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একেবারে শেষ অবস্থায় পৌঁছে গেছেন, তারপরও বেটাকে দেখে বললেন, ও আমার বেটা শুনে রাখো, আমি তোমার জননী মা বলে যাই বেটা,
হয়তো দুনিয়াতে আমি আর বাঁচবো না, দুনিয়া থেকে হয়তো এবার আমি বিদায় নেব। তবে হে আমার বেটা আম্মার শোনো, আমি সময় জানিয়ে দিলাম আমি দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে মারা যাব তোমার চোখের সামনে। হে বেটা যদি তোমার উপরে আক্রমণ হয়, তুমিও যদি মারা যাও, হে বেটা আম্মার খবরদার খবরদার, তুমি আবু জেহেলের কথায় ঈমান ইসলাম কোরআনকে ছাড়বে না। আর আজকে আমরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে আজ আমি দুতলা বিল্ডিং বানাবো, সুন্দর ঘর বানাবো, আজ আমার পরিবারের একটা হালাল হারাম অর্থ যদি আমি রোজগার করতে পারি, সেজন্য আমার পরিবারকে খুশি করাতে পারবো। এই জন্য আমরা হালাল হারামকে বাছি না।